বুকে বুলেটে 20% মেরে নে বুকে বুলেটে 20% মেরে নে বুকে বুলেটে 20% মেরে নে দর্শক, আমরা দেখতে পাচ্ছি এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন থেকে আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন। এরা সচিবালয়ের সামনে থেকে আবার শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের এই কালো পতাকা মিছিল তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছিলেন। সেখান থেকে কিন্তু আবার তারা শহীদ মিনারের দিকে আবার অগ্রসর হচ্ছেন। শিক্ষক বলে 20%, কর্মচারী বলে 20%, জনগণ বলে 20%, সাধারণ জনগণ বলে 20%, সবাই বলে 20%, সবাই বলে 20%, সবাই বলে 20%, শিক্ষক বলে 20%, স্টুডেন্ট বলে 20%, সবাই বলে 20%, অভিভাবক বলে 20%। আমাদের কি দাবি আছে? পুরুষে দাবি 20%, পুরুষে দাবি 20%, পুরুষে দাবি 20%, পুরুষে দাবি 20%, স্টুডেন্ট বলে 20%, স্টুডেন্ট বলে 20%, 20%, স্টুডেন্ট বলে 20%, স্টুডেন্ট বলে 20%, স্টুডেন্ট বলে 20%, স্টুডেন্ট বলে 20%। শিক্ষকদের দাবি আছে 20% বাড়ি ভাড়া দিতেই হবে, দিয়ে দাও 20% বাড়ি ভাড়া, 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও 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 20% আরেকটা কথা স্যার, সেটা আর
মানি না মানবো না 5% বাড়ি ভাড়া 5% বাড়ি ভাড়া মানি না মানবো না 5% বাড়ি ভাড়া মানি না মানবো না 20% বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও 20% বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে দাও 20% বাড়ি ভাড়া 20% বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে দাও 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 5% মানি না মানবো না মানি না মানবো না 5% মানি না 5% বাড়ি ভাড়া মানি না মানবো না 5% দর্শক আমরা দেখতে পাচ্ছি এমপিওভুক্ত শিক্ষকদের যে কালো পতাকা মিছিল সেটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে অগ্রসর ছিল। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে তারপরে কিন্তু আবার কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আবার এগিয়ে যাচ্ছেন। 20% আমরা মিছিল করতে করতে শহীদ মিনারে এসে আমাদের মিছিল শেষ করলাম। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ আমাদের কালো পতাকা মিছিলের এইমাত্র শেষ হলো। আমরা সবাই শহীদ মিনারে সমবেত হচ্ছি। আগামীকাল আমাদের কর্মসূচি আমাদের দলের সদস্য সচিব জনাব জেলা হোসেন আজিজি স্যার উনি ঘোষণা করবেন। এই একটু পরে উনি এসে উপস্থিত হবেন, সবার সম্মুখে তিনি ঘোষণা করবেন আগামীকালের কর্মসূচি। এখন আমাদের এই বাড়ি ভাড়া নিয়ে যে প্রহসন চলছে সরকারের পক্ষ থেকে আমরা সাড়া পাচ্ছি না, যার কারণে আমরা আজকে রাজপথে বারবার রাজপথে নামতে হচ্ছে। আমরা চাইছিলাম যে আমরা সংঘাতে যাব না, আমরা চেয়েছিলাম যে সরকার আমাদের যে বৈষম্য এটা সহজে উপলব্ধি করতে পারবে। এই বৈষম্য আজকে থেকে শুরু হয়নি, সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে আসছে। এই পাকিস্তান থেকে দেশ স্বাধীন মুক্ত হওয়ার পরে 1971 সালের দেশ স্বাধীন হওয়ার পরে এখন থেকে শিক্ষকদের বৈষম্য রয়ে গেছে। আমরা বারবার সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন দাবি জানিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের এই বৈষম্য ঘোষণার জন্য কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অবিলম্বে আমাদের এই 20% বাড়ি ভাড়ার দাবি, আমরা এক দফায় এক দাবি, এই দাবি আমাদের মানতে হবে। এই দাবি যদি আমরা না মানেন আমরা রাজপথ ছাড়বো না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়তে আমরা কোনো ক্রমে আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের এই বৈষম্য আমরা ঘুচাতে চাই। শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এই বৈষম্য ঘোষণা একান্ত জরুরি। সরকারের পক্ষ থেকে আমরা চাই সহযোগিতা, তারা যেন অবিলম্বে এই শিক্ষকদের হয়রানি না করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে। এই সরকারি চাকরিজীবীদের যে বাড়ি ভাড়া 45%, আমাদের বাড়ি ভাড়া সেই অনুযায়ী অর্ধেকেরও কম 20%। এই 20% বাড়ি দেওয়া আমি মনে করি সরকারের পক্ষে কোনো অসম্ভব বলে কোনো কিছু নাই। বড় বড় প্রকল্প আর বড় বড় শিক্ষা সেক্টরে বড় বড় প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে, যেটা শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে বটে। কিন্তু আমাদের এই শিক্ষকরা যদি এইভাবে বৈষম্য থাকে, তাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা বর্তমানে দেওয়া হয়, এই 1000 টাকা বাড়ি ভাড়া যদি এই বাংলাদেশের কোথাও এখন পাওয়া সম্ভব নাই। তাই আমরা 20% বাড়ি ভাড়া চাচ্ছি, কোন রকম আমরা শিক্ষকরা চলতে পারি। শিক্ষকের যেভাবে সম্মান দেওয়ার কথা রাষ্ট্র সেভাবে কোন রকমের সম্মান দিচ্ছে না। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শিক্ষকদের যেভাবে সম্মান দেওয়া হচ্ছে সেভাবে আমরা কোন রকম এই বাংলাদেশে কোন রকম সরকার পদক্ষেপ নিচ্ছে না। আমরা এর প্রতিবাদে আমরা আজকে শিক্ষক সারা বাংলাদেশে ধর্মঘট শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে, ক্লাস বর্জন কর্মসূচি চালিত হচ্ছে, কর্মবিরতি কর্মসূচি পালিত হচ্ছে। কাজেই আমরা সবাই জেলা হোসেন আজিজি স্যারের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আমরা এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা কোন রকম আর সাড়া দিতে রাজি না। আগামীকাল আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা স্টেপ নিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম জামান সাহেব, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। আমি কর্মরত আছি
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার একটি সহকারী শিক্ষক বাংলা কর্মরত আছে। আপনারা জানেন আজকে আমরা শিক্ষকরা প্রায় 7 দিন 8 দিন মতো এখানে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এই সূর্যের তাপে আমাদের শরীর ঘেমে যায়, আমরা সেই ঘামা শরীর দিয়ে আমরা অসুস্থ হয়ে যাই। আপনারা দেখছেন যে আমাদের ওইদিকে শহীদ মিনারে আমাদের 100 জন শিক্ষক তারা সেখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের একের পর এক কর্মসূচি চলছে, আমাদের এর মধ্যে 20 জন অসুস্থ হয়েছে। আমরা পাশে দেখতে পাচ্ছেন যে নোংরা পরিবেশ, আপনারা রাতে লক্ষ্য করেছেন যখন আমাদের শিক্ষকরা এখানে ঘুমায় তখন কুকুরের সাথে ঘুমাতে হয়, উপরে কাক থাকে, কাকের সে পায়খানা আমাদের উপরে এসে পড়ে। আমরা অবিলম্বে সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টার দৃষ্টি চাই, আপনারা যদি আমাদের দাবি দেওয়া না মানেন, আজকে আমাদের বিচার কর্মসূচি আছে, আমাদের নেতৃত্বে আমাদের আছে, আমাদের শিক্ষক এবং কর্মচারী সবাই এখানে শহরে থাকবে। আপনারা জানেন শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের শিক্ষা আমাদের শিক্ষার
আমরা নেতৃত্বে আমরা চাইছিলাম, কিন্তু পুলিশ বাঁচাতে 5 মিনিট সময় দিয়েছে। 5 মিনিটের মধ্যে সেখান থেকে আমাদের শরীরে আসা অসম্ভব ছিল। তারপর আমরা সরে আসছিলাম, কিন্তু এর মধ্যে পুলিশ আমাদের করেছে, আমাদেরকে আমাদের শিক্ষককে পুলিশ বাঁচাতে গেলে আমাদের শিক্ষকের সেই গালে চট মেরেছে। এই চট শুধু আমাদের সেই শিক্ষকের গালে না, শিক্ষক সমাজের আমরা বলতে চাই আপনাদের মধ্যে আমাদের এই শিক্ষকদের আন্দোলনে যতগুলো রাজনৈতিক আছে বিএনপি বলে প্রত্যেকটা দর্শক জানিয়েছে, আমাদের সংগঠন জানিয়েছে। আজকে রাষ্ট্রের গান পাইছিলেন জানিয়েছে, আমরা ওদের সামনে আমরা ছাত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সমর্থন সারা বাংলাদেশ আমাদের এবং আমাদের আমরা 6 লক্ষ আমার ঢাকার মধ্যে আমরা বলতে চাই আমাদের কর্মসূচি আমাদের দাবি আমি আমার ফোন আমাদের হাজার এখানে সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন বাংলাদেশ শিক্ষকবৃন্দ আজকে তারা আন্দোলন করছে। আমাদের এই দাবিটা বড় যৌক্তিক দাবি, যে বড় দাবি নয়, যে শিক্ষক সমাজ মানবতার জীবন যাপন করছে। আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যে একেবারে সামান্যতম বাড়ি ভাড়া। আপনারা জানেন টিচার রাজশাহী থেকে যখন তাকে নিয়োগ দেওয়া হয়, তো সরকারি একজন শিক্ষক সে 12,000 টাকা বা 12,500 পায়, সে বেতন দিয়ে সে বাড়ি ভাড়া এবং খাবার এটাই কিন্তু সংকট হয় না। এই বেতন দিয়ে তার পরিবার পরিজন, তার সন্তান এদের পোষণ করা, খরচা নির্বাহ করা তার জন্য বড় কঠিন। আমরা যৌক্তিক একটি দাবি করেছি যে আমাদের বাচ্চারা 20% দিয়ে দাও, সরকারের কাছে আমরা দাবি করেছি যে আমাদের শিক্ষা মাত্র 500 টাকা। এই সমাজে দেখা যায় 10,000 টাকা তাদের থাকে না। এই 500 টাকা মানে হলো শিক্ষকের সাথে 1,000 টাকা বাড়ি ভাড়া শিক্ষক সমাজের সাথে যে শিক্ষক যে সমাজ গড়ে, যে জাতি গড়ে, জাতি দেখে যে সুন্দর সমাজ, সুন্দর জাতি করা কখনো সম্ভব নয়। বিশ্বে বড় বড় আসে এবং সবচেয়ে বেশি শিক্ষা খাতে রাখা হয়। এই শিক্ষা খাতের মাঝে দিয়েছে। যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা দেখছেন একজন সচিব, একজন উপদেষ্টা, তাদের গাড়ির ড্রাইভার, এই ড্রাইভারের বেতন একজন শিক্ষককে দেওয়া হয় না। তারা লাঞ্চ করে টাকাও কিন্তু সহকারী শিক্ষক দেওয়া হয় না। সরকারের সাথে দালালি করছে, তারা
দাবি পূরণ না করে আমরা দফায় চলে যাবো এবং এই 18 পর্যন্ত এই অনুষ্ঠানটাকে আমরা পরিচালনা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আমরা যে গণতন্ত্র এটা যেন তারা মেনে নেয়, আমার কাছে মনে হয় সরকার ইচ্ছা করেই আমাদের দাবি তারা বাংলাদেশে না, এবং সরকার হয়তো আমাদের মধ্যে কিছু দালাল তৈরি হচ্ছে এবং আমাদের বাড়ি ভাড়া এবং বোনাস যে কর্মচারীদের 75% এই দুই আহ্বান নামলে অবশ্যই এই দাবি সারা দেশের শিক্ষকরা এই ময়দানে তারা থেকে রাস্তা নেমে আসছে এই দাবিটা নিয়ে। তার কাছে আমাদের শিক্ষক সমাজের কাছে সমাজের পক্ষ থেকে 6 লক্ষ পক্ষ থেকে আমাদের দাবিটা মেনে নেয়। এই 6 লক্ষ শিক্ষকের সাথে 6 লক্ষ জড়িত শিশু মা বাবা জড়িত আছে। আমরা সেই সুযোগ তিনি করেন।